আমি কি তোমার ঠিকানা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইয়োর অ্যাড্রেস? ক্যান আই হ্যাভ ইয়োর অ্যাড্রেস অর্থ আমি কি তোমার ঠিকানা পেতে পারি? অ্যাড্রেস অর্থ ঠিকানা। সত্য সবসময় তিক্ত হয়। দি ট্রুথ ইজ অলওয়েজ বিটার। দি ট্রুথ ইজ অলওয়েজ বিটার অর্থ সত্য সবসময় তিক্ত হয়। ট্রুথ অর্থ সত্য, অলওয়েজ মানে সবসময় বা সর্বদা, বিটার অর্থ তিক্ত। সব কিছু ফেলে দাও। ড্রপ এভরিথিং। ড্রপ এভরিথিং অর্থ সব কিছু ফেলে দাও। এখানে ড্রপ মানে ফেলে দেওয়া, এভরিথিং অর্থ সব কিছু। আমার এত সামর্থ্য নেই। আই ক্যান্ট অ্যাফোর্ড ইট। আই ক্যান্ট অ্যাফোর্ড ইট অর্থ আমার এত সামর্থ্য নেই। অ্যাফোর্ড মানে সামর্থ্য। একটু আস্তে কথা বলো। স্পিক এ লিটল স্লোয়ার। স্পিক এ লিটল স্লোয়ার অর্থ একটু আস্তে কথা বলো। স্পিক মানে কথা বলা, স্লোয়ার অর্থ আস্তে। এতটা চিন্তার কিছু নেই। নাথিং টু ওয়ারি অ্যাবাউট। নাথিং টু ওয়ারি অ্যাবাউট অর্থ এতটা চিন্তার কিছু নেই। সে তোমার জন্য পাগল। হি ইজ ক্রেজি ফর ইউ। হি ইজ ক্রেজি ফর ইউ অর্থ সে তোমার জন্য পাগল। এখানে ক্রেজি পাগল বোঝাতে ব্যবহৃত হয়েছে, কিন্তু সে মানসিকভাবে পাগল না। চলো এক কাপ চা খাই। লেটস হ্যাভ এ কাপ অফ টি। লেটস হ্যাভ এ কাপ অফ টি অর্থ চলো এক কাপ চা খাই। আমি জিনিসটা একটু দেখতে চাই। আই লাইক টু হ্যাভ এ লুক অ্যাট ইট। আই লাইক টু হ্যাভ এ লুক অ্যাট ইট অর্থ আমি জিনিসটা একটু দেখতে চাই। লুক মানে দেখা। আমি তোমাকে বাইরে যেতে দিতে পারি না। আই ওন্ট হ্যাভ ইউ গোয়িং আউট। আই ওন্ট হ্যাভ ইউ গোয়িং আউট অর্থ আমি তোমাকে বাইরে যেতে দিতে পারি না। বসে না থেকে কিছু করো। ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থ বসে না থেকে কিছু করো। ডু অর্থ করা, সামথিং অর্থ কোনো কিছু। বাড়িয়ে কথা বলবেন না। ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থ বাড়িয়ে কথা বলবেন না। আমরা নিশ্চিত নই। উই আরন্ট শিওর। উই আরন্ট শিওর অর্থ আমরা নিশ্চিত নই। দয়া করে একটু চুপ করো। প্লিজ বি কোয়াইট। প্লিজ বি কোয়াইট অর্থ দয়া করে একটু চুপ করো। আমার কোনো পছন্দ নেই। আই হ্যাভ নো চয়েস। আই হ্যাভ নো চয়েস অর্থ আমার কোনো পছন্দ নেই। চয়েস মানে পছন্দ করা বা পছন্দ। এবার মন দিয়ে শোনো। নাও লিসেন কেয়ারফুলি। নাও লিসেন কেয়ারফুলি অর্থ এবার মন দিয়ে শোনো। তারা কি ওখানে যায়নি? ডিডন্ট দে গো দেয়ার। ডিডন্ট দে গো দেয়ার অর্থ তারা কি ওখানে যায়নি? আমি সময় মতো পৌঁছাতে পারিনি। আই কুড নট রিচ ইন টাইম। আই কুড নট রিচ ইন টাইম অর্থ আমি সময় মতো পৌঁছাতে পারিনি। তুমি কি তেলাপোকাকে ভয় পাও? আর ইউ অ্যাফ্রেড অফ ককরোচ? আর ইউ অ্যাফ্রেড অফ ককরোচ অর্থ তুমি কি তেলাপোকাকে ভয় পাও? অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, ককরোচ অর্থ তেলাপোকা। মেয়েরা তেলাপোকাকে ভয় পায়। গার্লস আর অ্যাফ্রেড অফ ককরোচ। গার্লস আর অ্যাফ্রেড অফ ককরোচ অর্থ মেয়েরা তেলাপোকাকে ভয় পাও। তুমি যদি তেলাপোকাকে ভয় না পাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। এটা না জেনে হয়ে গেছে। ইট ইজ ডান ইনঅ্যাডভার্টেন্টলি। ইট ইজ ডান ইনঅ্যাডভার্টেন্টলি অর্থ এটা না জেনে হয়ে গেছে। ইনঅ্যাডভার্টেন্টলি অর্থ অসাবধানতা বশত, মানে কোনো কিছু না জেনেই হয়ে গেছে, এটাকে অসাবধানতা বলা হয়। সত্যি আপনি দারুণ লোক। ইটস সো নাইস অফ ইউ। ইটস সো নাইস অফ ইউ অর্থ সত্যি আপনি দারুণ লোক। আমার কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই। মানুষ ভাবে এক হয় আরেক। ম্যান প্রপোজেস গুড ডিসপোজেস। ম্যান প্রপোজেস গুড ডিসপোজেস। মানুষ ভাবে এক হয় আরেক। তাকে অনেক পরিশ্রম করতে হয়। হি ইজ টু ওয়ার্ক হার্ড। হি ইজ টু ওয়ার্ক হার্ড অর্থ তাকে অনেক পরিশ্রম করতে হয়। তুমি আমাকে এত ছোট ভাবো কেন? হোয়াই ডু ইউ থিঙ্ক মি সো স্মল? হোয়াই ডু ইউ থিঙ্ক মি সো স্মল অর্থ তুমি আমাকে এত ছোট ভাবো কেন? সদা সত্য কথা বলবে। অলওয়েজ স্পিক দি ট্রুথ। অলওয়েজ স্পিক দি ট্রুথ অর্থ সদা সত্য কথা বলবে। তুমি এর জন্য দায়ী।
ইউ আর রেসপন্সিবল ফর দিস। ইউ আর রেসপন্সিবল ফর দিস অর্থ তুমি এর জন্য দায়ী। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।